আপনি কি জানেন যে ওষুধটা আপনি অ্যাসিড রিফ্লাক্স কমাতে খাচ্ছেন, সেই ওষুধটা আপনার সমস্যাকে আরো দীর্ঘস্থায়ী করে দিচ্ছে? আরো আশ্চর্যের কথা হলো অনেক ক্ষেত্রে পাকস্থলীর অ্যাসিড কম থাকলেই আমাদের অ্যাসিড রিফ্লাক্স জাতীয় সমস্যা হয়। হার্ট বার্ন হয়, জার্ট বা গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ এই জাতীয় সমস্যা হয়। আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আমরা আশা করি আপনার অ্যাসিড নিয়ে বা অ্যাসিড রিফ্লাক্স নিয়ে যে চিন্তা আছে সেই চিন্তা ধারণাই অনেকটা বদলে যাবে। তো আসসালামু আলাইকুম, আমি ডাক্তার এআরএম জামিল, ফাংশনাল অ্যান্ড ইন্টিগ্রেটেড মেডিসিন কনসালটেন্ট। আমরা আমাদের সেন্টারে শুধু রোগের শুধু উপসর্গ নয়, মূল কারণ খোঁজার চেষ্টা করি এবং সে অনুযায়ী রোগীদের চিকিৎসা দিয়ে থাকি। তো আজ আমরা কথা বলবো অ্যাসিড রিফ্লাক্স, হার্ট বার্ন বা জার্ড আসলে কেন হয় এবং কেন শুধু অ্যাসিড কমানোর ওষুধ বা অ্যান্টি অ্যাসিড জাতীয় ওষুধ খেলে এই সমস্যার সমাধান হয় না বা সমস্যা অনেক ক্ষেত্রে বেড়ে যায়। তো যেহেতু অনেক মানুষ এই সমস্যায় আক্রান্ত আছেন এবং তারা দীর্ঘদিন বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করছেন, তাদের জন্য আমাদের এই রুট কজ ভিত্তিক আজকের এই উপস্থাপনা। তো জার্ড বা হার্ট বার্ন বা অ্যাসিড রিফ্লাক্স আসলে কি? তো প্রথমে সহজ করে বুঝি যে এটা আসলে জার্ড মানে হচ্ছে গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। তো এটার মানে হলো পাকস্থলীতে আর খাদ্যনালীর মাঝখানে যে ভালভটা আছে, ঠিক আছে, এই ভালভটার নাম হচ্ছে লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার। যখন এই ভালভটা ঠিকমতো কাজ করে না তখন এই সমস্যাটা তৈরি হয়। তো এই ঢাকনাটা বা এই ভালভটা যদি শক্ত থাকে, হ্যাঁ, তাহলে আমাদের স্টমাকের অ্যাসিড স্টমাকেই থাকে, এটা খাদ্যনালীতে বা উঠে আসে না। কিন্তু যখনই এই ভালভটা লুজ হয়ে যায় বা ঢিলা হয়ে যায় তখন অ্যাসিড উপরের দিকে চলে আসে, তখনই আমাদের হার্ট বার্ন হয়, বুক জ্বালা পোড়া করে। তাহলে আসল কারণটা কি? মেডিকেল বই বা আপনি যদি গুগলে সার্চ করেন তাহলে দেখবেন যে স্মোকিং বা ধূমপান, প্রেগনেন্সি, অতিরিক্ত মোটা হয়ে যাওয়া বা স্থূলতা, হায়াটাল হার্নিয়া এই জাতীয় সমস্যা এর জন্য আসলে এই অ্যাসিড রিফ্লাক্সের কারণ হিসেবে বলা হয়েছে। আসলে এগুলো হচ্ছে রিস্ক ফ্যাক্টর, এগুলো প্রকৃত কারণ না। আসল কারণ হচ্ছে, মানে আসল কারণটা বা আসল প্রশ্নটা আমাদের করতে হবে, কেন ভালভটা ঢিলা হয়ে যাচ্ছে বা স্ফিংটারটা কেন লুজ হয়ে যাচ্ছে। আমরা এখন জানবো যে আসলে অ্যান্টি অ্যাসিড বা অ্যাসিড কমানোর ওষুধ বা যেটা আমরা গ্যাসের ওষুধ নামে চিনি সেটা আসলে কি, এটা কি করে আসলে। তো সাধারণত আমরা তিন ধরনের গ্যাসের ওষুধ খাই। একটা হচ্ছে পিপিআই, প্রোটন পাম্প ইনহিবিটর। এটা অ্যাসিড কমিয়ে রাখে, অ্যাসিড তৈরি করে যে সেলগুলো সেগুলোকে বন্ধ করে রাখে। H2 ব্লকার, এটাও অ্যাসিড যে সেলগুলো তৈরি করে সেখানে বন্ধ করে রাখে। অ্যান্টাসিড জাতীয় ওষুধ, হ্যাঁ, এখানে ক্যালসিয়াম কার্বনেট নামক উপাদানও থাকে যেটা অ্যাসিড নিউট্রালাইজ করে বা কমিয়ে ফেলে। এই সবগুলোরই একটাই কাজ বা একটা প্রধান কাজ হচ্ছে পাকস্থলী অ্যাসিড কমিয়ে দেওয়া। কিন্তু এর পাকস্থলী অ্যাসিড যদি আমি কমিয়ে ফেলি বা ন্যাচারাল যেই সৃষ্টিকর্তা যে অ্যাসিড দিয়েছে সেটা যদি আমি কমিয়ে ফেলি, হ্যাঁ, তাহলে যেটা হবে আমাদের শরীরে বিভিন্ন ভিটামিন নিউট্রিশনে ঘাটতি হবে। যেমন আমাদের ভিটামিন বি 12 কমে যাবে, আমাদের ম্যাগনেসিয়াম কমে যাবে, আমাদের জিঙ্কের ঘাটতি হবে, আমাদের হাড় দুর্বল হয়ে যাবে, অর্থাৎ ক্যালসিয়াম কমে যে হাড়ের অস্টিওপোরোসিস নামক সমস্যা শুরু হবে, গ্যাস বা কোষ্ঠকাঠিন্য সমস্যা হবে, এমনকি ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিল নামক ইনফেকশন পর্যন্ত হতে পারে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যে হাইপোক্লোরহাইডিয়া বা অ্যাক্লোরহাইডিয়া, মানে পেটের অ্যাসিড, পাকস্থলী অ্যাসিড খুবই কম বা একদমই নেই। এই সমস্যাটা দীর্ঘদিন এই যদি আমরা এই গ্যাসের ওষুধ বা অ্যাসিড কমানোর ওষুধ খাই তাহলে সমস্যাটা হয়। তাহলে সমস্যার যে একটা দুষ্ট চক্র বা ভিসিয়াস সাইকেল, হ্যাঁ, তাহলে এটা কি, তাহলে কিভাবে শুরু হচ্ছে, কি হচ্ছে? প্রথমে অ্যাসিড রিফ্লাক্স হচ্ছে, তো ওইটার জন্য আমরা আবার গ্যাসের ওষুধ খাচ্ছি, অ্যাসিড আরো কমে যাচ্ছে। মানে গ্যাসের ওষুধটা নাম হচ্ছে গ্যাসের ওষুধ কিন্তু এটা আলটিমেটলি কাজ করে অ্যাসিড কমিয়ে ফেলছে। তাহলে অ্যাসিড কমে গেল, পরে আমাদের স্ফিংটার বা ভালভটা ঢিলা হয়ে যাচ্ছে, অ্যাসিড রিফ্লাক্সে উপরের দিকে উঠে আসতেছে। তাহলে এভাবেই কিন্তু সমস্যার মানে ঘুরপাক খেতে থাকে, সমস্যা থেকে আমরা পরিত্রাণ পাই না। তাহলে আসলে সমস্যাটা কোথায়? সমস্যা অতিরিক্ত অ্যাসিড না, কারণ পাকস্থলীর স্বাভাবিক পিএইচ হলো 1 থেকে 3। এটাই শরীরের সবচেয়ে শক্তিশালী অ্যাসিড পাকস্থলীর মধ্যে যেটা থাকে, যেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো সমস্যা হলো অ্যাসিডের গুণগত মান যখন আমরা ঠিক করতে পারি না বা অ্যাসিড যখন হালকা হয়ে যায়, পাতলা হয়ে যায়, তখনই ভালভটা কাজ করে না, যেটা আমাদের খাদ্যনালী এবং পাকস্থলীর মধ্যে থাকে। তো এই ভালভটা নিয়ন্ত্রিত হয় অটোনমিক নার্ভাস সিস্টেম দ্বারা। তো অ্যাসিড কমে যাওয়ার আসল কারণগুলো যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা ফাংশনাল মেডিসিনের পার্সপেক্টিভে দেখি যে অ্যাসিড কমে যাওয়ার কারণে যে সমস্যাগুলো হয়, এইচ পাইলোরি ইনফেকশন যদি হয়, এটা এক ধরনের ব্যাকটেরিয়া। এছাড়া যদি জিঙ্কের ঘাটতি হয় শরীরে, পটাশিয়ামের ঘাটতি হয়, সোডিয়াম এবং ক্লোরাইডের ঘাটতি হয়, আয়োডিনের ঘাটতি হয়, ভিটামিন বি 3 বা নিয়াসিনের ঘাটতি হয়। তো হাইপোথাইরয়েডিজম বা যাদের থাইরয়েডের সমস্যা আছে তাদের ক্ষেত্রে অ্যাসিড কম প্রোডাকশন হতে পারে। এবং সর্বোপরি যেটা বললাম যে দীর্ঘদিন যদি কেউ গ্যাসের ওষুধ বা অ্যাসিড কমানোর ওষুধ খায়, ঠিক আছে, এই সবগুলো উপাদানই আমাদের মানে অ্যাসিড কমিয়ে ফেলে। তাহলে সমাধানটা কি আসলে? তো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা, যদি অ্যাসিড কম থাকার কারণে এই সমস্যাগুলো হয় তাহলে অ্যাসিড ঠিক করলে আসলে কি হবে? তা আমরা আমাদের অভিজ্ঞতা যেটা দেখেছি যে বহু রোগীর উপর আমরা চিকিৎসা করেছি বা আমরা দেখেছি যে যখনই অ্যাসিডটাকে ঠিক করা হয়, যেটা আমরা অ্যাপেল সিডার ভিনেগারের মাধ্যমে বা বিটা NaCl যাতে বা বিটার বা তিতা জাতীয় কোনো সাপ্লিমেন্ট বা খাবারের মাধ্যমে যখন এটা করা হয়, অ্যাসিডটাকে রিস্টোর করা হয়, তখনই এই জার্ট বা অ্যাসিড রিফ্লাক্সটা কমে আসে। হার্ট বার্ন বা গলার মানে বুক জ্বালা পোড়া যে সমস্যা এটা কমে আসে, হজম ভালো হয়। তো কারণ এই সমস্যাটা থেকে আমরা রোগীরা মুক্ত পাই, কারণ পাকস্থলীর অ্যাসিড যখন ঠিক হয়, অর্থাৎ পিএইচটা যখন ঠিক হয়ে আসে, তখন এই লোয়ার ইসোফেজিয়াল যে স্ফিংটার যে ভালভটা সেটা শক্ত হয়ে আসে, তাহলে আর রিফ্লাক্সটা হয় না। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। তো
এখন আমরা জানবো যে অ্যাসিড ঠিক রাখার জন্য কোন ধরনের নিউট্রিশন দরকার। মানে অ্যাসিড ঠিক রাখার জন্য সাধারণত জিঙ্ক, পটাশিয়াম, ন্যাচারাল সল্ট বা সি সল্ট, আয়োডিন, ভিটামিন বি3 বা নিয়াসিন, এই জাতীয় উপাদানগুলো সঠিক মাত্রায় শরীরে থাকা দরকার। এবং আমাদেরকে অবশ্যই গ্যাসের ওষুধের নামে যে অ্যাসিড কমানোর ওষুধ, সেটা বুঝে শুনে চিকিৎসকের পরামর্শে খেতে হবে এবং মানে অতিরিক্ত কখনোই খাওয়া যাবে না। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এই গ্যাসটাকে আগে রুট কজটা ফাইন্ড আউট করতে হবে, এই গ্যাসটা অ্যাসিড কমের গ্যাস না বেশি হয়ে যাওয়ার গ্যাস, এই দুটো পার্থক্য করে তারপরে খেতে হবে। তো যাই হোক, অ্যাসিড রিফ্লাক্স মানেই বেশি অ্যাসিড না, এটা মাথায় রাখতে হবে। তো অনেক সময় বা বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে কম অ্যাসিড তৈরি হওয়ার কারণে অনেক সময় গ্যাস তৈরি হয়। তো এই উপসর্গটাকে না ঢেকে রেখে সঠিক কারণটা ফাইন্ড আউট করে চিকিৎসা করলে রোগীরা ইনশাল্লাহ এই সমস্যা থেকে খুব দ্রুত বেরিয়ে আসতে পারেন। তো আজকের ভিডিওটা আশা করি আপনাদের উপকারে লাগবে এবং আমাদের ভিডিওগুলো আপনাদের জন্যই করা। সুতরাং আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আপনার বন্ধু-বান্ধব, পাড়া প্রতিবেশী, আত্মীয়স্বজনের মাঝে যত বেশি এই মেসেজগুলো বা ভিডিওগুলো শেয়ার করবেন তত বেশি তারা উপকৃত হবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।